আমরা এখন যাচ্ছি স্যান্ডেল আইল্যান্ডে। অবশেষে আমরা ফেরিতে উঠে গেলাম আর কি। সেন্ট্রাল আইল্যান্ডে যাচ্ছি। এখানে 3টা আইল্যান্ডে যায় ওরা। তো ওরা বলতেছে যে বাচ্চাদের জন্য সেন্ট্রাল আইল্যান্ডে আমাদেরকে রিকভার করছে। তো হাফ অ্যান আওয়ার পর পরে ফেরি ছাড়ে। তো আমরা দেখি এখন সব ওখানে ভিজিট করে কতক্ষণে আবার ব্যাক করতে পারি আর কি। বাট এটাতেই দেখি সবচেয়ে বেশি লোকজন উঠছে। অন্য 2টা আইল্যান্ডে অতটা ভিড় নাই, সেন্ট্রাল আইল্যান্ডে লোকজন বেশি। সেন্ট্রাল আইল্যান্ডে আমরা চলে এসেছি। আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম সেন্ট্রাল আইল্যান্ড। আরশিয়ার সানগ্লাস রাখার স্থান। উমাইজার ঠোঁটের কি অবস্থা? লাল কেন? লিপস্টিক লাগাইছো? লিপস্টিক দিছে? কিভাবে লিপস্টিক লাগলো তোমার ঠোঁটে? আমার থেকে? আমি কি করেছি? দেখি আমি আমার ঠোঁট। হ্যাঁ, আমি আমার ঠোঁট দেখবো। তোমার ঠোঁট দেখবে? হ্যাঁ। একটু জুম করে দেখাই, ভিউয়ার্স দেখে তোমার ঠোঁটটা দেখাই। দেখি না আমার ঠোঁট। আচ্ছা 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 আচ্ছা, তোমার ছবি সব থেকে সুন্দর হয়েছে। এখানে আজকের সব থেকে বেশি সুন্দর হয়েছে উমাইদার ছবি। আরশিয়ার ছবি সুন্দর হয়নি, ঠিক আছে? আরশিয়া, তোমার ছবি সুন্দর হয় নাই, উমাইদার ছবি সব থেকে বেশি সুন্দর হয়েছে, ঠিক আছে? হ্যাপি হ্যাপি? যদি বলি তোমার ছবি সুন্দর হয়নি, তাহলে তোমার ছবি সুন্দর হয় নাই? না 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 না, আরশিয়ার ছবি সুন্দর হয়। আরশিয়ার ছবি সুন্দর। তোমাদের কেমন লাগছে আইল্যান্ডে? খুবই সুন্দর, খুবই সুন্দর। না না, আমার লক্ষ্মীর ছবি অনেক সুন্দর হয়েছে। Big park from one island to another island you can go by. এখানে So we can go. We are walking now and we don't know where we are going. পানি খাবো। আমরা যাচ্ছি তো যাচ্ছি। পানি খাবে? কেন পানি খাবে? তোমার এখানে মুখে কি জাম করে দিয়েছে? এগুলো মুছে দি, এগুলো মুছে বলি। এগুলো কি দিয়েছে তোমার মুখে? এগুলো কি রং মুছে? করে দিয়ে তোমার মুখে এভাবে লাল রং করে দিয়েছে কে? এত সুন্দর মুখটাকে বিশ্রী করে দিয়েছে। আরে আমার এত সুন্দর মেয়েটা, চিকি মাইয়া কি? আমার চিকচিকি মাইয়া, চিকি মাইয়া। ও চিকি চিকি মাইয়া। ওই যা গানটা বলো তো। এই গানটা গাও তো একটু দেখি। হ্যাঁ, রুই কাতলা কি জানি বলো। আমাকে তো ধরা যায় না। তারপর বলো বলো দেখি আমার বলো বলো। তুমি কি পারো? কি পারো বলো একটাই, যে তুমি একটা বলো। তাহলে এখন সেন্ট্রাল আইল্যান্ডে। সেন্ট্রাল আইল্যান্ড, হাউ বিগ ইট ইজ? হাউ বিগ দ্য আইল্যান্ড? ও এখানে তো ভিতরে, আইল্যান্ডের ভিতরে আবার লেক আছে। আমরা ভিতরে লেক দেখতে পাচ্ছি। আমাকে পানি দাও। বলো, পানি দাও। ভিউয়ার্স থেকে পানি খুঁজো। এই চিকি চিকি ভাইয়া, তুমি সরো। বাবার একটা প্রোফাইল পিকচার দে, একটা পাত্রী চাই। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বাবাকে একটা ছবি তুলে দিই। সরো, এই সর, তোমরা সরো। সবাই হাঁকে তাকাইছো কেন? কেউ তাকাবার দিকে। সুন্দর করে পোজ দাও। রেডি, 1 2 3। এই বাবাকে একটা প্রোফাইল পিকচার ঠিক করে দাও। একটা পাত্রী চাই।
এত বছর পরে ও একটা সিঙ্গেল ছবি তুলতে যাচ্ছে বাবাটা, একটু তুলতে দাও। সপরিবার আর কত ছবি তুলবো। আমার সাত বন্ধু কেমন যাচ্ছে তোমাদের? হ্যাঁ, ভেরি ওয়ান্ডারফুল, ভেরি ওয়ান্ডারফুল না? আশিয়াত, এনজয় করতেছো নাকি টায়ার্ড? আজকে তো টায়ার্ড হওয়ার কথা না, তোমরা তো মাত্র খেলা আসলা এখানে, তো তোমাদের মনে হচ্ছে যে এখানে আসে হ্যাপি না? সুন্দর তো, অনেক আইল্যান্ড, অনেক 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 বড় আইল্যান্ড। এখান থেকে মনে হয় আরেকটা আইল্যান্ডে যাওয়া যাবে হেঁটে হেঁটে, না? তবে এখানে অনেক এক্সপ্লোর করার অনেক কিছু আছে। বাচ্চাদের একটা ইয়ে আছে, পার্কও আছে, বাচ্চাদের পার্ক আছে এখানে। অনেকে এসে কিন্তু পুরা দিন মিলে কাইন্ড অফ আউটিং, পিকনিক যাই বলো। চারপাশে পানি, আইল্যান্ডটা অনেক সুন্দর করে ডিজাইন করছে। আইল্যান্ডের মধ্যে কি কি আছে? অনেক গাছ। যেতে চাও? তুমি কি বলেছ? কোথায় যেতে চাও? কোথায় যেতে চাও? পড়বা পড়বা। তোমাকে তো ধরা যায় না কেন? আমাকে তো ধরা যায় না। আশিয়ার আব্বুর ফ্রেন্ড, আশিয়া তোমার ফ্রেন্ড। বিচের পাড়ে চলে আসলাম আমরা, এক আইল্যান্ডের এক পাশ থেকে আরেক পাশে। অনেক বাতাস হচ্ছে, অনেক বাতাস, ঠান্ডা লাগতেছে। ও সেই ঠান্ডা, সেই ঠান্ডা। চলো এই সাইডে যাই। তোমাকে এবার কক্সবাজার নিয়ে আসলাম। আমরা এখন কক্সবাজারের পাড়ে হাঁটছি। কক্সবাজার থেকে আমরা চলে যাব এখন আবার শহরে। আশিয়া মাইজা
এখন কক্সবাজারের পাড় ধরে হাঁটছি, কিছুক্ষণ পরে আমরা পাবো একটা সিগাল। একটা গান আছে না, আইন গাইন সবসময় কি জানি আল্লাহ আইন হুমকি। কিরকম ও মনো জি জি জি। বিরাট মজা মজা। আমি সন্ধ্যা চলবো। This guy is looking at you. It's police, lifeguard. If the babies are on the beach, they'll catch you. মজা কি করছো তুমি? আমি দেখেছি। বালি ধরে দুষ্টামি করছো? আমরা এখন কানাডার কক্সবাজার বিচে আসছি। কানাডার কক্সবাজার বিচে এসে আমরা অনেক কিছুই এখানে এনজয় করলাম। এই বিচের মধ্যে অনেক বড় বিচ, কিন্তু লোকজন এমনটা নাই। ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাস। এটার নাম হচ্ছে সেন্ট্রাল আইল্যান্ড। একেবারে শেষের দিকে চলে আসছি আমরা এখানে। দেখো এদিকে দেখো। বাবা আমি তো সন্ধ্যাতে চড়তে চাই। ওখানে যান না। ওইখানে খেলবো তাহলে, ঠিক আছে? ইয়ে বাবা আমাকে খেলতে পারি। চারিপাশে রোড আছে, সাইক্লিং করে করে সবাই পুরো বাইল্যান্ড ঘুরতে পারে। এবং আওয়ারলি বেসিসে এই সাইকেলগুলো ভাড়া দেওয়া হয়। পার আওয়ার $10। যদি 2% হয় তাহলে $20, 3%-এর সাইকেল আছে $30, 4%-এর সাইকেল আছে $40। তুমি 1 ঘন্টার জন্য আইল্যান্ডটা ঘুরতে পারবে। বাট এই দিস আইল্যান্ড ইজ সো বিগ। এখান থেকে আরো 2টা আইল্যান্ডে যাওয়া যায়, মানে ওখানে সম্ভবত ব্রিজ আছে। তো আমরা তো অল্প একটা অংশে ঘুরতেছি, বাট অনেক সুন্দর। অনেক পুরনো পুরনো গাছ আছে, গাছগুলি দেখুন অনেক বয়স, অনেক বড় বড় গাছ আছে। অনেক হাঁস তারা এখানে ইয়ে করছে, ফল করছে। বাচ্চাদের খেলার কত ব্যবস্থা আছে। আসিও মজা, তোমরা কি করছো? স্কেটিং এর ব্যবস্থা। মজা তুমি এটা পারবে না, তুমি এটা পারবে না। সেন্ট্রাল আইল্যান্ডটা আমরা যেটা আসছি ওটা আমরা এক পাশ থেকে আরেক পাশে চলে আসছি, বাট আমরা সোজা দিয়ে আসছি এখানে বিচের পাড়ে চলে আসছি। বাট এটা যদি রাইট বা লেফট সাইডে যেতে হয় তাহলে আবার আমাদের অনেক দূর হাঁটতে হবে। সো আমরা জাস্ট এখানে লাস্টের দিকে আইসা এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। এখানে বাচ্চাদের খেলার কিছু ব্যবস্থা আছে। উমাইজা তুমি এটা পারবা? তুমি পারবা না? পারবা না, এটা বাবা পরে যাবা। আসিয়া উমাইজা অনেক এনজয় করতেছে। তো ওদের মেইন এন্টারটেইন হচ্ছে যেখানে পার্ক পাবে, যেখানে খেলার ব্যবস্থা পাবে, ওখানেই তাদের মজা। সো এখানে বিচের পার থেকে ঘুরে আমরা যখন এখানে আসলাম, তারা এখানে এই কিস জোনটা দেখতে পাইছে। তো এখানে খুব এক্সাইটেড, তারা এখানে খেলতে নেমে গেছে। সো এই পার্কটা অনেক বিশাল, সরি আইল্যান্ডের মধ্যে পার্ক, অনেক বড় আইল্যান্ড। এরপরও 2টা আইল্যান্ড আছে পাশাপাশি। সম্ভবত একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়া যায়, বাট আমরা এটা ট্রাই করছি না, বিকজ আমরা অনেক হেঁটে এখানে এসেছি এবং আবার যদি অন্য আইল্যান্ড যেতে হয় তাহলে অনেক সময় ব্যাপার। বাট এই আইল্যান্ডে আমরা মাছ শেষের দিকে এসে এখানে একটু রেস্ট নিচ্ছি বসে। আর আসিও মজা এখানে খেলতে নেমে গেছে।
আমাদের আবার যতটুকু হাঁটছে অতটুকু হেঁটে আবার ফেরির যেখান থেকে ছাড়ে টার্মিনাল ওখানে যেতে হবে। তারপর আবার আমাদের টরন্টোতে যে টার্মিনাল থেকে ছেড়েছে ওখানে পৌঁছবো। 15 মিনিটস অ্যাটলিস্ট লাগবে। তারপরে আমরা আবার আমাদের ডেস্টিনেশনে চলে যাব। সো আজকে আমাদের ইভিনিংয়ে একটা দাওয়াত আছে, ওখানে আমরা একটা রেস্টুরেন্টে খাবো। রেস্টুরেন্টটা বাঙালি রেস্টুরেন্ট। তো এই আর কি আমাদের রাতের প্রোগ্রাম হচ্ছে আজকে, খাওয়া দাওয়া। তারপরে কালকে আমাদের ফ্লাইট। সো এই আর কি আজকে কাইন্ড অফ সেকেন্ড লাস্ট ডে। এখানে দেখেন অনেক পাখি, এগুলো কি সামুদ্রিক ইয়া হবে, এগুলো আমরা সেন্ট মার্টিনও দেখছি এইসব পাখি মনে হয়। এগুলো সেন্ট মার্টিন দেখা গেছে, সমুদ্রের শ্রীগাল। আসিয়া কি করতেছো তোমরা? এখনো শেষ হয় নাই তোমাদের? এটা কিভাবে করে আমি তো জানি না। এটা মনে হয় ঝুলে ঝুলে আসতে হবে উপর থেকে নিচে নামতে হবে আর কি। নিচ থেকে উপরে না, উপর থেকে নিচে নামতে হবে। তবে ট্রাই করো না জানলে ট্রাই করার দরকার নেই। উমাইজা কই? হ্যাঁ কিরকম? আমি শিওর না যাবো না, ব্যথা পাবো। ওর থেকে জিজ্ঞেস করো, ফ্রেন্ড থেকে জিজ্ঞেস করো। আসলে এখানে প্রত্যেকটা পার্ক বলেন বা যে গার্ডেনগুলো আছে স্ট্রাকচার অলমোস্ট সেম। আমি যেখানে ইউরোপে গিয়েছি, লন্ডন, ইউরোপের যে কোনো কান্ট্রিতে, ইউএসএতে, প্রত্যেকটা একই ধরনের ভিউ। গাছগুলো এই টাইপেরই থাকে, গাছ পুরনো গাছ থাকে। তারা খুব যত্ন সহকারে এই মেনটেন করে সব কিছু। এটা অনেক পুরনো পার্ক হবে, গাছগুলো দেখে বোঝাচ্ছে। অনেক বড় বড় গাছ আছে, পুরনো গাছ আছে, কিন্তু এদের মেনটেন করে। কোনো জায়গায় একটা ময়লাও নাই। এত বড় একটা আইল্যান্ড একটা ময়লা পাবে না। যদি ময়লা পায় এটা পরিষ্কার হয়ে যাবে। তো যদি ময়লা বাচ্চা কাচ্চা কেউ যদি কোনো দিকে ফেলেও থাকে তারা এটা ডেইলি ক্লিন করে, এই আর কি। চলো আমরা আস্তে আস্তে মুভ করি, কেমন আসিয়া? চলো। ওয়াও, এই জায়গাটা তো অনেক সুন্দর। আমরা এখন সেন্ট্রাল আইল্যান্ডের মাঝখানে একটা লেক চলে গেছে। এই লেকের মাঝখানে বসে আছি। এখানে তো এখন মাগরিব হয় অনেক লেটে, 8টা সাড়ে 8টার দিকে মাগরিব। তো এখন আমরা ফেরির দিকে মুভ করব। আসিয়া হাসতেছো? উমাইজা কি করছো তুমি? এই জায়গাটা মাঝ বরাবর পড়ছে আইল্যান্ডের। এই একটা ব্রিজ আছে, ব্রিজের এই আইল্যান্ডকে মাঝ বরাবর দুভাগে ভাগ করছে। এই পাশে আবার এটা চলে গেছে ওই যে নদীর দিকে। এই পাশটা সম্ভবত আরেকটা আইল্যান্ডকে কানেক্ট করছে। হাসতেছো আসিয়া? কি করতেছো তোমরা? ওমাইজা তুমি কি চিকেন ললিপপ খাচ্ছ? ললিপপ খাচ্ছ চিকেন? এই পড়বা লেকে অনেক গভীর লেক, এই লেকটা অনেক গভীর। চলো 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 আসিয়া, চলো চলো আমরা মুভ করি, আসো মজা।
চলো চলো চলো, আসো আসো আসো। আমাদের ফেরি ছেড়ে দিল টার্মিনাল থেকে, সেন্ট্রাল আইল্যান্ডের টার্মিনাল। আমরা যাত্রা শুরু করলাম। উমাইজা, তুমি এখনো চিকেন ললিপপ খাচ্ছ না? এই তো ফেরি ছেড়ে দিল। ওই পাশটা হচ্ছে টরন্টো ডাউনটাউন। হাইরেস বিল্ডিং দেখা যাচ্ছে টরন্টো ডাউনটাউনের। এই তো ফেরিটার স্পিড আছে ভালো, অনেক স্পিডে চলে। আমরা সেন্ট্রাল আইল্যান্ড পিছনে ফেলে চলে আসছি। এই তো সিএন টাওয়ার দেখা যাচ্ছে ক্লিয়ারলি, সিএন টাওয়ার। আমরা যে কালকে সিএন টাওয়ারের উপরে উঠলাম, এই তো সেই সিএন টাওয়ার। আমরা ডাউনটাউনের টার্মিনালের দিকে আগাচ্ছি। অনেক বাতাস হচ্ছে, অনেক বাতাস আর অনেক ঠান্ডাও আছে। ও একটা প্লেন দেখতে পাচ্ছি আমরা। এয়ারপোর্টটা কাছাকাছি, এখানে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট আছে কাছে। এই তো এখন একেবারে মাগরিবের আগে করে কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। দেখা যাচ্ছে অনেক ঠান্ডা, অনেক বাতাস। আমরা নিচের ফ্লোরে হয়তো বসলে বাতাস পেতাম না, তো এই ফ্লোরটা পুরোটাই খালি, চারপাশ থেকে বাতাস আসতেছে। আসিয়া, কি করতেছো তুমি? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, আমরা আসতে তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা ডাউনটাউনের দিকে আগাচ্ছি, ডাউনটাউনে পৌঁছে যাব। অনেক হাইরেস বিল্ডিং। আমি এত যে হাইরেস বিল্ডিং এখানে টরন্টোতে থাকবে আমি আশা করি না। আমি মনে করছি এটা অনেক নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক তো অনেক ব্যস্ত, অনেক বিজি। এখানে অতটা ব্যস্ততা নাই, বাট প্রচুর হাইরেস বিল্ডিং আছে, প্রচুর উঁচু উঁচু টাওয়ার আছে। রিভার ক্রুজ শেষ করে আমরা এখন বসে আছি গো ট্রেনের জন্য, ওয়েট করছি। গো ট্রেনের জন্য ওয়েট করছি।
আর দেখো ওই যে কি করছে, কি দুষ্টুরা কি করছে, কি খাচ্ছে? হ্যাঁ দেখো ওই যে কি খাচ্ছে, ওই যে কি বলছে। আমরা এখন গো ট্রেনের জন্য ওয়েট করছি। গো ট্রেনে উঠছি। আমরা এখন এসে গো ট্রেনে বসলাম। কোথায় কোন ট্রেনে? তাহলে গো ট্রেন না তাহলে কোন ট্রেন তুমি বলো? এই চিকি চিকি মাইয়া। আমরা এখন গো ট্রেনে করে স্কারবো স্টেশনে যাব। ওখান থেকে আমাদের আমার এক কলিগ আসবে আমাদেরকে পিক আপ করতে। ওখান থেকে আমরা হয়তো 15 মিনিটস ড্রাইভ আমাদের যেখানে আমরা আমাদের প্রপার্টি বুকিং দিয়েছি। হোটেলটা যেটা পাশে বুকিং দিয়েছে ওটা হচ্ছে আমাদের যেখান থেকে আমরা 15 মিনিটস ড্রাইভ মানে স্কারবো স্টেশন থেকে। তো এই গো ট্রেনে প্রথম উঠলাম, কানাডাতে সেই প্রথম উঠলাম। এতদিন শুধু আমরা সাবওয়ে এবং বাসের মাধ্যমে চলেছি। গো ট্রেন কিন্তু অনেক চমৎকার। এটা 2 তলার, আমরা নিচ তলায় বসেছি, উপরের তলাও আছে। আমরা মনে হয় চলে আসছি স্কারবোতে। আমরা এটা হচ্ছে স্কারবো স্টেশন। আমরা গো ট্রেনে করে আসলাম ইয়া থেকে, ইউনিয়ন স্টেশন থেকে স্কারবো স্টেশনে। আমাদের হয়তো 15 থেকে 20 মিনিট লেগেছে। ট্রেনটা অনেক সুন্দর, 2 তলা। ভালোই ওদের ছিল। হ্যাঁ, সকালে ভালো ছিল। আমরা বাসায় চলে আসলাম। একটু পরে আবার বের হব। বাসায় এসে পৌঁছালাম এখন। এখানে এসে দেখি আমাদের অল্প দিনের বাড়িওয়ালা, 2 দিনের বাড়িওয়ালা আঙ্কেল এখানে গাছ রোপণ করছে। যেহেতু এখানে সামার চলছে ওদের এখন, ওনারা অনেক ধরনের গাছ রোপণ করছে। এই যে গার্ডেনিং চলছে। এখন আমরা বাসায় গিয়ে একটু ফ্রেশ হব, নামাজ কালাম পড়বো, দেন আমরা রাতের জন্য বের হব। রাতের জন্য মানে রাতের ডিনারের জন্য বের হব। এটা শীতে কিভাবে কাঁপছে। গার্লিক নিয়ে আপনার ফ্রেন্ডের খবর তো নিছেন? কোন ফ্রেন্ডের? ইয়া লিজন ভাবি তো ভালো আছে। ভালো আছে না? এমন দিব? এমন দিব? কি ইয়া দি হইছে? পিয়া হইছে? কোন তো পিয়া? হ্যাঁ?